নমস্কার বন্ধুরা, চৈতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার নিজস্ব একটি রেসিপি তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদার অনুরোধে আজকে আমি এই রান্নাটি করছি। আজকে রান্নার নামটি হচ্ছে কাজু চিকেন। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে এটি করতে। প্রথমে আমি এই চিকেনটা দেখাই। প্রায় 700 গ্রাম চিকেন আছে হাড় সমেত। সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেশন করেছি, আর একটুখানি হলুদ, খুব সামান্য। এখানে নতুন আলু, অবশ্যই নতুন আলু দেবে। আমি ধুয়ে বেছে কেটে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে। এখানে আমার নুনের ডিবে, এটা ঘি, এটা আমার মশলা। এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি। যেহেতু কাজু চিকেন, তাই কাজুর পরিমাপটা কিন্তু একটু বেশি হবে। তবে বন্ধুরা ভয় পেও না, এক মুঠো নয়, আমি এখানে 12টা মতন কাজু নিয়েছি। ধনে গুঁড়ো দিয়েছি, গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়েছি, আর তোমার আদা, এই পেস্ট করেছি। আর কিচ্ছু কিন্তু নেই। এই যে এতটা পেস্ট দেখছো, আদার পরিমাপটা একটু বেশি, তারপর কাজু, তারপর অল্প একটু ধনে গুঁড়ো, গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ধনে গুঁড়োটা দিয়ে সামান্য একটু নুন সহযোগে আমি পেস্টটা বানিয়ে রেখেছি। এখানে আমি 5 ফোড়ন, নুন আর ঘি দিয়েছি, দিয়ে ভালো করে একটু গরম করছি। এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেব। 5 ফোড়ন এবং নুন কিন্তু আমি ঘি দেওয়ার আগেই একটু দিয়েছিলাম, একটু গরম হচ্ছিল যাতে স্বাদটা বা গন্ধটা বাড়ে। এবারে আমি পেঁয়াজ দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি বড় ছোট মিলিয়ে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। খুব সিম্পল রান্না, লুচি, পরোটা, রুটি, যেটা ইচ্ছে হয় সেই দিয়ে খাবে। অনেক দিন থেকেই তোমাদের দাদা আমাকে বলছিলেন যে কাজু দিয়েও কিছু একটা করতে, বানিয়ে দিতে পারো না। তাই মনে মনে ভাবলাম একটু রিচ হবে। এখনও পুরো শীত চলে যায়নি, তাই খেতে আশা করি অসুবিধা হবে না। পেঁয়াজটা নরম হয়েছে, পুরো লাল আমি কিন্তু আর হলুদ দেবো না। এখানে হলুদ সামান্য দিয়ে একটু ম্যারিনেশন করা আছে, তার জন্য আমি আর দেবো না। কিন্তু আবার বাঙালি, তাদের একটু রান্নাতে হলুদ না হলে দেখতেও ভালো লাগে না। খুব ভালো করে নাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। যদি আগের দিন এরকম ম্যারিনেশন করে রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়। এরকম মাটন দিয়েও করতে পারো, বা কেউ যদি সুবিধা হয় হাঁসের মাংস খাও, হাঁস দিয়েও খুব ভালো হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়েছি। এবার দেখছো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবার যেটা করব, আমি কাজু পেস্টটা দেব। কিছুটা চিকেনের সঙ্গে একটু মাখিয়ে দিচ্ছি। এরপরে আমি, যেহেতু আলু সেদ্ধ এবং ভেজে রেখেছি, সুতরাং বুঝতেই পারছো খুব বেশিক্ষণ কিন্তু এটা রান্না করতে সময়ই লাগে না। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কাজু,
গোলমরিচ, আদা যে পেস্ট করে রেখেছি, তোমরা চাইলে লঙ্কা দিতে পারো, আমি লঙ্কা দিইনি। গোলমরিচ দিয়েছি, গোলমরিচ অ্যাসিড হতে দেয় না। খুব ভালো করে আমি নাড়াচ্ছি। বাদবাকি যে পেস্টটা রয়েছে সেখানে একটু সামান্য জল দিয়ে গুলে আমি এটাই দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আমি এখানে পেস্ট করে রেখেছিলাম এটাই দিচ্ছি। তোমরা বলতে পারো নুন, কারণ এই মশলাটা যখন নুন দিয়েছি, আলু যখন ভেজেছি তখন নুন দিয়েছি, আবার যখন তরকারিটা বসাচ্ছি মানে চিকেনটা দিচ্ছি তখনও নুন দিয়েছি, তাই নুন আর আমি আলাদা করে দেব না। খুব বেশি ঝোল ঝোল হবে না। আর এগুলোতে তোমরা জানো যে রেখে দিলে একদিন ফ্রিজে হোক বা বাইরে হোক বসে যায়। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়ে গেছি। দেখো গ্রেভি কিন্তু থকথকে হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এবারে যেটা আমি করব, একটা মজার জিনিস, এটা আমি এক্ষুনি নামিয়ে দেব। নামানোর আগে যেটা করব, এইখানে আমি দেখাইনি কটা চিজ নিয়েছিলাম এবং আলুর সঙ্গে চিজ এরকম করে রেখে দিয়েছিলাম। এবারে আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে আরও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। অবশ্যই বলবে আমার এই কাজু চিকেনটা তোমাদের কেমন লাগলো। এবারে বন্ধ করে দিচ্ছি, ওটা মেল্ট হয়ে যাবে, কারণ 4টে আলু আমি রেখে দিয়েছিলাম, মশলা ঢোকেনি, কিন্তু ওই মেল্ট হয়ে যাবে একসঙ্গে আর তার সঙ্গে মশলাটাও ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে আমার কাজু চিকেন। তৈরি হয়ে গেছে তোমাদের দাদার অনুরোধে কাজু চিকেন। দেখো এরকম হয়েছে। ঢাকা দিয়ে দিলাম, মেল্ট হয়ে গেছে, তোমাদের যেটা বলছিলাম খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্য বানিয়ে বলবে কেমন হয়েছে।